আজ এই ছাত্রদের রক্তের বিনিময়ে, ছাত্র জনতার রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা, এই স্বাধীনতার সেই আন্দোলনে আমরা বলতে চাই, ওই শেখ হাসিনার আইনা করে যারা কোন এখনো বন্দী আছে, আমরা নিঃশর্ত ভাবে আমরা তাদের পরিবারের কাছে হস্তান্তর করার জন্য দাবি জানাচ্ছি। প্রিয় ভাইয়েরা, আপনারা মনে করেন না যে বিএনপি ক্ষমতা এসে গেছে, না, অনেক ষড়যন্ত্র চলছে, অনেক ষড়যন্ত্র চলবে। 100 বছর ইতিহাসে আপনারা জানেন পুরান বোকারের কুমিল্লাতে 8টি জেলাতে 100 বছরে পালিয়ে সেরায়, অথচ শেখ হাসিনা ভারতবর্ষের দেশ এবং জাতি সম্পর্কে একের পর এক ষড়যন্ত্র করে চলছে, পানি দিয়ে আপনার ছেলেকে ফাঁসিয়ে দিতে চেষ্টা করে। বিনয় সাংবাদিক ভাইরা, আপনারা জানেন ওই কদিন আগে এই সচিবালয়ের সামনে কিভাবে ওই আজ্জাদ পোশাক পরিহিত অবস্থায় এই নারী যুবলীগ দালালরা এসে আমাদের ছাত্র ভাইদের মুখে গুলি করেছে। সেই দিন যদি সন্ধ্যা 7টার সময় আমরা যদি আজ্জাদের তাড়িয়ে দিতে না পারতাম, তাহলে রাত্রে হয়তো অনেক আজ্জাদ নিহত হতো, ড্রাইভার হতো, আজকে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের হতো, বিএনপির হতো, জামাতের হতো। ষড়যন্ত্র চলছে, ষড়যন্ত্র চলবে, ষড়যন্ত্র মোকাবিলা করে এই ছাত্রদের রক্তকে মিথ্যা দিতে দেবে না। এই ধর্মের সংগ্রামী সভাপতি বাংলা জাতীয় দল বিএনপি সহ যারা যারা দেশ এবং জাতিকে ভালোবাসে, কেউ তাদের রক্ত মিথ্যা দিতে দেবে না। রক্তের দাগ হয়তো শুকিয়ে গেছে, কিন্তু মানুষের অন্তর থেকে রক্তের দাগ শুকিয়ে যায় না। শেখ হাসিনার ভারত থেকে বাংলার মাটিতে এনে বিচারের দাবিতে আমরা তোর দাবি জানাচ্ছি, এবং অনতি বিলম্বে এখনো যারা আমাদের ভুল, এখন যারা হারিয়েছে, আমরা তাদেরকে খুঁজে এনে তাদের পরিবারের কাছে দেওয়ার জন্য তোর দাবি জানাচ্ছি। প্রিয় সাংবাদিক ভাই, আগে হয়তো আপনারা ডিজিটাল নিরাপত্তার কারণে আপনারা এই সত্য কথা লিখতে পারেন না। অসংখ্য সাংবাদিককে গ্রেপ্তার করেছে, সাগর উনি হত্যার বিচার হয় না। আমরা এখন বলতে চাই, আপনাদের এক একটা কলম, আপনাদের এই ক্যামেরা হতে এক একটা ধারণা থেকেও অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ। আপনাদের ক্যামেরা, আপনাদের কলম দিয়ে দেশ এবং জাতির কথা লিখবেন, দেশ উন্নয়নের কথা লিখবেন, দেশের ভবিষ্যৎ কথাগুলো জানিয়ে দেবেন। কোথায় হবে বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় দল বিএনপি জিন্দাবাদ, ইউরোপ ধরের সভাপতি জিন্দাবাদ, কোথায় হবে? যে আমরা এই দীর্ঘ সময় বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি কিংবা বার কাউন্সিল আমাদের বারের একজন সদস্য গুম হয়ে যাওয়ার পরেও আমরা অধিকারের জন্য কোনো আন্দোলন করে তুলতে পারিনি। আল্লাহর অশেষ রহমত, দীর্ঘ সময় পরে ব্যারিস্টার আরমান ফিরে এসেছে। ব্যারিস্টার আরমানের সাথে আমার যেটুকু কথা হয়েছে, তার সাথে যেটুকু সংলাপ হয়েছে, দেখা করেছি, কথা বলেছি, তাতে মনে হয়েছে এই সরকার, বিশেষ করে সেনাবাহিনী, এই সরকার বিশেষ করে র্যাব, এই সরকার বিশেষ করে সামরিক বাহিনীর ডিজিএফআই কে ব্যবহার করে বিগত সরকার যেভাবে এই গুমের ঘটনা ঘটিয়েছিল, রাষ্ট্রযন্ত্রকে যেভাবে ব্যবহার করেছিল, আমরা বিচারপতি মইনুল হোসেন চৌধুরী স্যারকে নিবেদন করব, তার কমিশন যেন সে যেই হোক না কেন, প্রধানমন্ত্রী থেকে শুরু করে এই কমিশন, এই গুমের সাথে যারা জড়িত, ডিজিএফআই সরকারি যন্ত্র ব্যবহার করে এই জনগণের টাকাকে, এই জনগণের প্রতিষ্ঠিত স্ট্রাকচারটাকে ব্যবহার করে দীর্ঘ সময় ধরে এই নাগরিকদেরকে যে গুম করেছে, এর সাথে যারা জড়িত আছে, সামরিক বাহিনীর যেসব কর্মকর্তা জড়িত ছিল, তাদেরকে যেন পুঙ্খানুপুঙ্খরূপে খুঁজে বের করা হয়। এই ঘটনার সাথে আমরা ইতিমধ্যে জেনেছি র্যাব 1 উত্তরায় সেখানে একটি গুমের বিশাল আয়নাঘরের বিষয় ছিল। এই আয়নাঘরের সাথে র্যাব 1-এর যারা সংশ্লিষ্ট ছিলেন, তাদেরকে যেন খুঁজে বের করা হয়। আমরা সামরিক বাহিনীর কথা বলেছি, র্যাবের কথা বলেছি। এই ঘটনাগুলির সাথে সবচেয়ে বড় যারা ছিল, সাংবাদিকদের একটি বিশাল অংশ, যারা এই তথ্যপত্র পাওয়া সত্ত্বেও জনগণের কাছে উন্মুক্ত করেনি, তারা তাদের নৈতিক দায়িত্ব পালন করেনি। সুইডেন ভিত্তিক একটি সংস্থার মাধ্যমে আমরা প্রথমে আয়নাঘর শব্দটি এবং আয়নাঘরের একটি রূপ দেখেছি। কেন সেটা হবে? কেন আমার দেশের সাংবাদিকরা, আমার দেশের গোয়েন্দা সংস্থা যারা দেশকে ভালোবাসে, তাদের মাধ্যমে এই খবরগুলি আমরা পেলাম না? সো এর সাথে, এই গুমের সাথে যারা জড়িত আছে, তাদেরকে অনুসন্ধান করে তাদেরকে জবাবদিহির আওতায় এনে সে যেখানে থাকুক, যে অবস্থায় থাকুক, যে প্রফেশনে থাকুক না কেন, তাদেরকে যেন এই তদন্ত কমিশন
তাদের যেন ট্রান্স রেফারেন্স কেস করে দেওয়া হয়, তাদেরকে যেন জবাবদিহির আওতায় আনার এবং সুপারিশ করার, তাদেরকে যতদিন সম্ভব জিজ্ঞাসাবাদ করার সুযোগ দেওয়া হয়। আরেকটি কথা বলছি, সেখানে এই তদন্ত কমিশন গঠনের ক্ষেত্রে বলা হয়েছে 45 ডেজের মধ্যে এটি শেষ করতে হবে। এটি একটি অসম্ভব বিষয়। আমরা অধিকারের যে রিপোর্ট থেকে দেখেছি, সেখানে বলা হয়েছে 678 জন গুম হয়েছে। অন্যান্য তথ্যপত্রতে সব মিলে আমরা ধরে নিয়েছি 900 জনের উপরে গুম হয়েছে। একটি গুমের ঘটনা অনুসন্ধানের জন্য যদি আমরা ধরেও নেই 3 ঘন্টা করে সময় লাগবে, তাতেও প্রায় 780 দিন সময়ের মতো দরকার হয়। তো এই 45 দিন সময়ে এই গুমের অনুসন্ধান করা কোনোভাবেই সম্ভব নয়। তো বিনয়ের সাথে বলছি, আইন উপদেষ্টাকে বলছি, আমাদের প্রধান উপদেষ্টার প্রতি নিবেদন হচ্ছে, গুমের ঘটনা পুঙ্খানুপুঙ্খরূপে যদি আপনারা অনুসন্ধান করে এগুলি জাতির সামনে তুলে ধরতে চান, এই অন্যায়ের সাথে অপরাধের সাথে যারা জড়িত তাদেরকে যদি আইনের আওতায় আনতে চান, তাহলে এই 45 দিন সময়টাকে এগুলিকে 450 দিন সময় বা যতদিন প্রয়োজন, ন্যূনতম যতদিন সময় প্রয়োজন, এভাবে একটি শব্দ দিয়ে এই রেফারেন্সটাকে চেঞ্জ করা হোক। সবশেষ যে কথাটি বলতে চাই, আমরা একটি সময় বলতাম, হতাশ হয়ে বলতাম যে আমাদের সকল চেষ্টা প্রচেষ্টা শেষ হয়েছে এই স্বৈরাচারী দানব সরকারকে। আমরা বলতাম যে এক সময় সাদ্দামের পতন হয়েছে, গাদ্দাফির পতন হয়েছে, শেখ হাসিনার পতন হবে। সকল প্রচেষ্টা শেষে আল্লাহর প্রচেষ্টা জয়ী হয়েছে, এই দানব সরকারের পতন হয়েছে। এখন যে বিষয়টি, এই দানবের সাথে, দানবীয় কর্মকাণ্ডের সাথে যারা জড়িত ছিলেন সকলকে ন্যায় ভিত্তিক বিচার ব্যবস্থার মাধ্যমে সকলকে যেন শাস্তির আওতায় আনা যায়, সেই বিষয়টি নিশ্চিত করার জন্য আজকের এই সময় এই মানববন্ধন থেকে আরো একবার দাবি জানিয়ে আমি আমার কথা শেষ করছি। সকল আগামীতে দেশের জনকল্যাণমূলক আমার জনাব তারেক রহমান গণতন্ত্রের বিএনপি গণতন্ত্রের শেখ মুজিবুর রহমান সাহেব, শেখ হাসিনা, আওয়ামী লীগ, ফ্যাসিবাদী, সেই ভিন্নতা যারা মাথায় না নিতে পারবেন, তারা বাংলাদেশের রাজনীতিতে কি হচ্ছে কি হবে সেটা ব্যাখ্যা করে সামনেই করতে পারবে। বেগম খালেদা জিয়ার মুক্তি দিয়েছে এই সরকার, আমার সরকারকে অভিনন্দন জানাই। কিন্তু বেগম খালেদা জিয়ার মামলা, তারেক রহমান সাহেবের মামলা, মহাসচিবের মামলা সহ বিএনপি রায়, বিএনপি সহ বিরোধী দলের রায়, 2.5 লক্ষ মামলার অধীনে 8 লক্ষ আসামি। এরা গণতন্ত্রের জন্য লড়াই করে। অনেকে জেলে আছে, যাবজ্জীবন ফাঁসির অর্ডার নিয়ে জেলে আছে, তারা এখনো মুক্তি পায়। এদের মুক্ত যতক্ষণ না হবে, মামলা যতক্ষণ প্রত্যাহারিত না হবে, ততক্ষণ ধরেই নিতে পারে এই সরকারের বড় দাগের কোন কাজ এখনো তারা সম্পূর্ণ করতে পারে। এই সরকার আমাদের সরকার, গণতন্ত্রের সরকার, আন্দোলনের সরকার, ছাত্র জনতার সরকার। তাহলে মানে গণতন্ত্রের পক্ষে যারা কাজ করেছে, তারা যদি মুসিবতে থাকে, তারা যদি কষ্টে থাকে, তারা যদি এখনো নির্যাতনের মুখোমুখি হয়, তাহলে এই সরকারের জন্য খুব ভালো সংবাদ বয়ে আনে। কারণ এই সরকার তো গণতন্ত্র পরিপুষ্ট করার জন্য, ফিরিয়ে আনার জন্য আমরা অধিষ্ঠিত করি। এই সরকার আমাদের ভালোবাসার সরকার, আদরের সরকার। সেই জন্য ভালোবাসার লোকে আমরা স্থায়িত্বটা রক্ষা করতে। আপনি যে কাজ করেন না কেন, যত পরিকল্পনায় মাথায় এই সরকার থাক না কেন, এখানে রিক্সা চালক, সাংবাদিক, খেটে খাওয়া মানুষের ভোটাধিকারটা দেয়, যাতে প্রশাসনের লোক, আইন শৃঙ্খলার লোক, সেনাবাহিনীর লোক, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ ভোটটা দিয়ে সে তার প্রতিনিধিকে নির্বাচন করতে পারে। এই অধিকারটুকু আপনি দেন। কেউ কেউ বলছে বন্যায় ভাসছে, আবার এখন নির্বাচনের দরকার। যারা যেমন তারা তেমন কথা বলবে বলে আমার সামনে কিছু মানুষ আছে, কিছু দল আছে আমাদের সঙ্গে থাকলেও 19টা সিট পায়, আমাদের সঙ্গে বেরিয়ে আওয়ামী লীগের সঙ্গে থাকলে তারা 3টা সিট পায়। তার ভোট তো ভয় পাবে, এটা অস্বাভাবিক কিছু, স্বাভাবিক না?
সেই জন্য ভোট ছাড়া, মানুষের ভোটিং পাওয়ার ছাড়া কোন দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে এটা আমার জানা নেই। সেই জন্য 1 নম্বর চয়েস, যত তাড়াতাড়ি, আমি 3 তারিখ বিএনপি যাইনি, আমোদিত চাই, যত তাড়াতাড়ি সম্ভব সংবিধানের আলোকে গণতন্ত্রের ভাবনায় নির্বাচনের মুখোমুখি জাতিকে করতে হবে। যাকে ঠিক করে নিবে, দেশবাসী ঠিক করে নিবে কার প্রয়োজন। কেউ কেউ বলছেন কোন দলকে ক্ষমতায় আনা তাদের দায়িত্ব না। বাবাকে বিএনপি যদি সন্তানের কাছে পা দিয়ে ক্ষমতায় যেতে চায়, এটা ভালো দেখা যায়। সন্তানকে আমরা কাঁধে নিয়ে মানুষ করি, সন্তানদেরকে আমরা কাঁধে নিয়ে মানুষ করেছি, লেখাপড়ার জন্য বিশ্ববিদ্যালয়ে পাঠাইছি, কলেজে পাঠাইছি। তারা যে কাজ করেছে জীবন দিয়ে, আত্মোৎসর্গ দিয়ে, তাদেরকে আমরা সালাম করি, তাদেরকে আমরা শ্রদ্ধা করি, ভালোবাসি। কিন্তু এমন কোন কথা বলা উচিত না কেউ কাউকে ক্ষমতায় নিয়ে যেতে পারবে না। মানুষ ভোট দিয়ে ক্ষমতায় নিয়ে যাবে। আমি সেই কারণে আজকে বেশি কথা এই জন্য বলবো না। পুলিশ, সামরিক বেসামরিক আমলাতন্ত্র, সেনাবাহিনী, ব্যবসাদার, শিক্ষাঙ্গন, পেশাজীবীর প্রতিটা স্তরে, প্রতিটি সংবাদপত্রে একটি লোক পরিবর্তন হয়েছে, এটা আমার কাছে জানা নেই। শেখ হাসিনা যাদেরকে ভালোবেসে বসিয়েছিলেন সেখানেই তারা, কিন্তু একটা পরিবর্তন হয়েছে, মানসিক পরিবর্তন জানতে। শেখ হাসিনার নির্দেশে এতদিন সবকিছু পরিচালিত হয়েছে, বাধ্য হয়ে চাকরি রক্ষার জন্য এই কাজগুলো তারা করেছে। কিন্তু এখন গণতন্ত্রের সপক্ষে যায়, এই পরিবর্তন দরকার, মানসিক ব্যক্তির এই পরিবর্তন দরকার। এছাড়া আমরা ভালো কিছু করতে পারবো আমার মনে হয়। দেশটা আমাদের চারিধারে কিছু মুখোশধারী বিশৃঙ্খলার চেষ্টা করছে, চাঁদাবাজির চেষ্টা করছে। বিএনপি স্পষ্ট ভাবে বলেছে এরা দুষ্কৃতিকারী। আমাদের নেতা জনাব তারেক রহমান বলেছে এদেরকে ঠেকাতে হবে পুলিশে দেন, এই জায়গায় কোনো আপোষ করা যাবে না। সে যেই হোক, তাকে মানুষের স্বার্থে, দেশের স্বার্থে, অর্থনীতির স্বার্থে, রাজনীতির স্বার্থে এই দুর্বৃত্ত আইন যারা করে গেছে তাদেরকে আমরা 17 বছর বিরোধিতা করি। সেই দুর্বৃত্তদের সমর্থন করার কোন সুযোগ নেই। যেখানে যে অবস্থায় পাবে তাদেরকে আইনের সপক্ষে, আইনের তাদের সপোর্ট করতে। বন্ধুরা, সজাগ থাকতে, একে অপরের সঙ্গে বন্ধুত্ব বাড়াতে হবে। সকল রাজনৈতিক দলে ক্ষমতায়নের প্রশ্নে, গণতন্ত্র প্রতিষ্ঠার প্রশ্নে আমাদেরকে ঐক্যবদ্ধ হবে, সকল সময় সতর্ক থাকতে হবে। আমি আর বেশি কথা বলতে চাই না। আজকে আপনারা এখানে আমাকে দুটো কথা বলার যে সুযোগ দিয়েছেন সেজন্য তাদেরকে ধন্যবাদ জানিয়ে, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য